নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। যে খবর আপনাদেরকে জানাবো, দুপাড়ার সংঘর্ষ, উত্তপ্ত শোভাবাজার। গত রাতে দুই বস্তি যুবকদের মধ্যে সংঘর্ষ। তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তির মধ্যে সংঘর্ষ হয়। আমরা কথা বলবো, সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। সিজার, কি থেকে সংঘর্ষ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এই দুটো পাড়ার মধ্যে এই তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তি, এই দুটো পাড়ার মধ্যে দীর্ঘদিনের একটা শত্রুতা আছে। যে শত্রুতা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে একটা শীতলা পুজোর ভাসানকে কেন্দ্র করে, সেটাই গতকাল রাতে আবার ব্যাপক আকার ধারণ করে। একটি স্থানীয় শিব মন্দিরে, গঙ্গার ধারে একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে কোন গোষ্ঠী বসবে সেটাকে নিয়ে সংঘর্ষ শুরু হয়। গতকাল রাত্রি থেকে যে সংঘর্ষ শুরু হয় সেটা আজকে আরো বড় আকার ধারণ করে এবং প্রকাশ্য রাস্তার উপর, শোভাবাজারের মোড় যেটাকে বলা হয়, অরবিন্দ সরণি এবং রবীন্দ্র সরণির যে ক্রসিং, সেখানে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে যথেচ্ছ বোতল ছোড়া শুরু করে। লাঠি ছোটা থেকে শুরু করে বোতল ছোড়া শুরু হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। কিন্তু আজ সকাল 9:30 10টার সময় এই একটি ব্যস্ত রাস্তায়, উত্তর কলকাতার অন্যতম একটা ব্যস্ত রাস্তায় এই ধরনের একটা সংঘর্ষের ঘটনা কার্যত এই এলাকার মানুষদের আতঙ্কিত করে তুলেছে। এখন দোকানপাট প্রায় বন্ধই ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে অনেকেই সাহস করে দোকান খুলতে পারছেন। তাদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে দোকানদারদের মধ্যে বা যারা রাস্তায় চলছেন, পথ চলতি মানুষদের মধ্যেও কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ। সিজার, পরিস্থিতির উপর নজর রাখো আপাতত। ধন্যবাদ। আরেকবার আপনাদের জানিয়ে রাখি যে দুপাড়ার সংঘর্ষ এবং সেই সংঘর্ষে উত্তপ্ত শোভাবাজার। গত রাতে দুই বস্তি যুবকদের মধ্যে সংঘর্ষ। তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তির মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় একটি মন্দিরে বসা নিয়ে মূলত গোলমালের সূত্রপাত। দুদলের মধ্যে বোতল বৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টা এক্সক্লুসিভের সেই ছবি। তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তির মধ্যে সংঘর্ষ, এবং যেটা আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই দুই বস্তির বাসিন্দাদের মধ্যে বহু আগে থেকে একটা বিবাদ ছিল এবং নতুন করে স্থানীয় একটি মন্দির, সেই মন্দিরে বসা নিয়ে গোলমালের সূত্রপাত হয়।